আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি তো শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। জি স্যার। আপনি- আপনারা তো এখানে মনে হয় 6A 6B এবং আরো কয়েকটা সেকশনের স্টুডেন্টরা আছেন। স্যার, মানে মানে স্যার আটগুলো আছে মানে। আচ্ছা, ঠিক। হ্যাঁ, দেখলাম গুগল ক্লাসরুমে টোটাল স্টুডেন্ট কত 45 জনের মতো, মানে 2 সেকশন বাদে অন্যান্য সেকশনের আপনারা সবাই আছেন। আচ্ছা, আর জি আপনাদের স্যার। কিন্তু আপনাদের ফার্স্ট দিন ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, এই জন্য হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। ভার্সিটি অথরিটি থেকে জানানো হয়েছে আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে রেগুলার, এবং অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস আছে। সো আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে হচ্ছে, আপনারা নামের সাইডে আপনাদের আইডিটা লিখে রাখবেন, যে কোন সেকশন, এবং আপনাদের যে আইডিটুকু হলে আমি আপনাদের আইডেন্টিফাই করতে পারি, ওই কয়টা ডিজিট লিখে রাখবেন। আমি ক্লাসের লাস্টের দিকে এসে একটা স্ক্রিনশট নিব, ওইটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স। এবং যদি আপনারা ওখানে কেউ মিস হন, এইটা আবার গুগল ক্লাসরুমে আমি আপডেট দিয়ে দিব। আপনাকে মিস হলে নিচে কমেন্ট করে দিবেন যে আমার এটা মিস হয়েছে। এমন হইতে পারে সময় কারেন্টের সমস্যা, ইন্টারনেটের সমস্যার জন্য আপনারা ওই টাইমে নাও থাকতে পারেন। জি স্যার। স্যার, আমাদের একটু সমস্যা ছিল স্যার, মানে আমাদের হ্যাঁ, হচ্ছে ঠিক। লাস্ট সেমিস্টার স্যার এটা ছিল স্যার, মানে এখন এই সেমিস্টারে স্যার আমরা তো স্যার হ্যাঁ, হ্যাঁ, বলেন। ক্লাস শুরুর আগে আপনার সমস্যাটা শুনে রাখি, বলেন। স্যার আমাদের লাস্ট সেমিস্টার আমাদের থাকার কারণে স্যার আমাদের এবার আছে কিছু ক্লাস সবার সাথে, কিন্তু স্যার আমাদের মধ্যে সবাই চাকরিজীবী, তো সঠিক সময় ক্লাসটাও করতে পারেন। এখন আচ্ছা, এই আচ্ছা। বিষয়টা মানে আমাদের সিআর আপনার সাথে কথা বলছে কিনা এটা আমি জানি না, মানে হচ্ছে সব মানে সব টিচারদের সাথে কথা হয়েছে, আর আচ্ছা, আপনার আপনি সাথে কোন মনে হয় কথা সেকশনে? হয়। স্যার আমরা স্যার স্যার আমরা স্যার আমরা এইটে সেকশন। আচ্ছা, সেই এইটা সেকশনের চেয়ার আমার সঙ্গে সম্ভবত কথা বলছিলেন। আমি আপনাদের বলছিলাম যদি আপনাদের অ্যাটেন্ডেন্সের সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য এটা কনসিডার করব, যেহেতু আপনারা ফাইনাল ইয়ারে আপনাদের একটা কোর্স পিছনে একটা কোর্স থেকে গেছে। ঠিক আছে, আমি তো আর জি স্যার। আপনাদের সবাইকে চিনি না, শেয়ার এর মাধ্যমে আমাকে একটু আপনাদের আইডি গুলো দিতে বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে যথেষ্ট অ্যাটেন্ডেন্স আছে, 15 জনের মতো, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের কোর্সের নামটা কি আপনারা জানেন? ফিনান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। আমাদের যেহেতু 2 উইক পর থেকে ক্লাস শুরু হয়েছে, তাহলে হয়তো মিড টার্ম এক্সাম আপনাদের ডিসেম্বরের প্রথম দিকে হতে পারে। যতটুকু আমরা কমপ্লিট করতে পারবো ততটুকুর উপরে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যেগুলো পড়াবো সেখান থেকে আপনাদের কোশ্চেন আসবে। আর যদি কেউ ক্লাস মিসও করেন, আমি হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডিংটা আপ দিব, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওইটা দেখলে আপনারা সবকিছু বুঝে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আসলে অ্যাকাউন্টিং সাবজেক্টের ভিতরে ম্যাথমেটিক্যাল অনেক জিনিস আছে। আপনারা যারা ম্যাথমেটিক্স ভালো পারেন তাদের জন্য অ্যাকাউন্টিংটা আসলে কোনো কঠিন বিষয় হবে না। আপনারা সহজেই ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন অবশ্যই। তাহলে প্রথমে আমরা অ্যাকাউন্টিং জিনিসটা কি এর সংজ্ঞাটা একটু জানি, তারপরে ডিটেইলস ভিতরে জিনিসগুলো দেখব। ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং: অ্যাকাউন্টিং is an information system that identifies, records and communicates the economic events of an organization to interested users. তার মানে সহজ কথায় একটা একটা অর্গানাইজেশনের যত ইকোনমিক ইভেন্ট আছে সবগুলার অ্যানালাইসিস, সামারাইজ, আইডেন্টিফাইজ, রেকর্ডস করে। কাদের জন্য? যারা ইন্টারেস্টেড ইউজার আছে, যাদের জন্য এই জিনিসটা খুবই দরকার। সাপোজ আপনার ব্যবসাতে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, নতুবা আপনার এখন বিজনেসটা কোন দিকে নিয়ে যাওয়া দরকার, এই সকল বিষয় অ্যানালাইসিস করার জন্য
অ্যাকাউন্টিংটা আমাদের খুবই দরকার। এখানে খুবই একটা ভালো সংজ্ঞা দেওয়া আছে, আপনার এই সংজ্ঞাটা কাইন্ডলি একটু মনে রাখবেন, এক্সামে কিন্তু সংজ্ঞাটা অবশ্যই আসবে। তাহলে মোটামুটি আমরা অ্যাকাউন্টিং এর সংজ্ঞাটা নিজেরা বুঝলাম এবং সংজ্ঞাটা এখান থেকে আমরা মুখস্থ করব। দেখি অ্যাকাউন্টিং ওয়ার্ডটা আমাদের কিভাবে আসলো। অ্যাকাউন্টিং কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড ক্যালকুলি। অ্যাকাউন্টিং ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড ক্যালকুলি থেকে আসছে। ক্যালকুলি মিন্স টু কাউন্ট, মানে হিসাব করা বা গণনা করা। তাহলে অ্যাকাউন্টিং ওয়ার্ডটা কিভাবে আসলো? কাউন্ট, কাউন্ট থেকে কাউন্টিং, সেখান থেকে আসলো অ্যাকাউন্টিং। যে যে ডকুমেন্ট দরকার আছে আমি সবগুলো আপনাদের দিয়ে দিব, আপনাদের এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না, যেহেতু 2 ক্রেডিটের কোর্স এবং এটা আপনাদের সাবজেক্ট মানে ডিপার্টমেন্টের কোর্স না। সো আমি যে ডকুমেন্ট গুলো প্রোভাইড করব সেইগুলো শুধুমাত্র পড়লেই হবে আপনাদের। আচ্ছা, এইগুলো আমাদের দেখার বিষয় না, আপনারা কাইন্ডলি একটু এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে যে ফাদার অফ অ্যাকাউন্ট কি আছে, এগুলো জানার দরকার হয়, কিন্তু এগুলো এক্সামে কখনো আসে না। তাহলে আমি আপনাদের জন্য একটা স্লাইড রেডি করে রাখছি, আমি জাস্ট পিডিএফটা ওপেন করলাম। আপনাদের সংজ্ঞাটা এখানে অনেক সুন্দর দেওয়া আছে, এর ভিতরে আরো অনেক জিনিস আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেগুলো আমরা পরে শিখবো। এখন আমরা অ্যাকাউন্টিং এর আরো কিছু বেসিক জিনিসগুলো জেনে আসি, যেগুলো না জানলে অ্যাকাউন্টিং আসলে জানা হবে না। আপনাদের যদি শুনতে প্রবলেম হয়, নেটওয়ার্কে তো অনেক সময় প্রবলেম হয়, আপনারা একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন। তাহলে আজকে আমরা এই বেসিক জিনিসগুলো শেখার একটা প্ল্যান আমার কাছে আছে, দেখা যায় কতটুকু শেষ করা সম্ভব হয়। এগুলো টপিকস গুলো দেখে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইজি ইজি টপিকস এবং খুবই অল্প আকারে আছে। তাহলে এখানে আমরা কি কি দেখব? ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। তারপরে অ্যাকাউন্টিং এর কি ক্যারেক্টারিস্টিক্স আছে, অ্যাকাউন্টিং এর ফাংশন গুলো দেখব, অ্যাকাউন্টিং প্রসেস কিভাবে কাজ করে সেটা দেখব, তারপরে বুক কিপিং কি জিনিস সেটা দেখব, অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস উদ্দেশ্যটা কি, সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার কারা সেই বিষয়ে দেখব। আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং এর সিস্টেমটা কি রকম। আচ্ছা, আমাদের এক্সামে যদি সংজ্ঞা আসে তাহলে আমি আপনাদের যে পিডিএফ এর সংজ্ঞাটা দেখালাম, পিডিএফটা আমি আপনাদেরকে শেয়ার করব, ওই জায়গা থেকে ওই সংজ্ঞাটা লিখলেই হবে, বা যদি কেউ চান অনলাইন থেকে লিখবেন। তাতে হচ্ছে এখানে একটু ইলাবোরেটলি বলা আছে, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং and summarizing in a significant manner and in terms of money, transaction and events which are of a financial character and interpreting the result thereof. যেটা প্রিভিয়াসলি বলা হলো যে একটা মনিটারি বিষয়ে, মানে অর্থনৈতিক কোন ট্রানজাকশন বা ইভেন্টের বিষয়ে সবকিছু রেকর্ড করে রাখা হবে, ক্লাসিফাই করা হবে, সামারাইজ করা হবে এবং সেটা পরবর্তী ইউজ করা হবে। এইটার যে একটা স্টাডি, এটা যে একটা আর্ট, সেটাকে বলে অ্যাকাউন্টিং। আচ্ছা, এখন অ্যাকাউন্টিং এর ভিতরে দুই ধরনের ঘটনা, দুই ধরনের জিনিস আমাদের মেইনলি ফোকাসে রাখতে, একটা হচ্ছে ইভেন্ট, একটা ট্রানজাকশন। ইভেন্ট আর ট্রানজাকশন এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস দেখব। এখন ট্রানজাকশন হচ্ছে যেগুলোর সঙ্গে আমাদের অর্থনৈতিক লেনদেন হয় এবং দুইটা সাইডের, মানে একজন থাকবে সেন্ডার, একজন রিসিভার, উভয় সাইডেরই মনিটারি পজিশনে চেঞ্জ হয়। আর ইভেন্ট হচ্ছে শুধুমাত্র টাকার আদান প্রদান হবে। সাপোজ এরকম যে আপনি একজনকে কিছু টাকা ধার দিলেন, কিন্তু সেই টাকাটা তো সে আবার পরবর্তীতে আপনাকে ব্যাক দিবে, কিন্তু ট্রানজাকশন ওরকম না। আপনি একটা প্রোডাক্ট একজনকে দিলেন, তার বিনিময়ে সে আপনাকে টাকা দিল। এই টাইপের বিষয়গুলো ট্রানজাকশন, আমরা ডিটেইলস আরো নেক্সট ক্লাসে দেখব। এখানে আমরা শুধুমাত্র জেনে রাখি অ্যাকাউন্টিং এ দুই ধরনের জিনিস নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে ট্রানজাকশন, একটা ইভেন্ট। ট্রানজাকশনস এন্ড ইভেন্টস দ্যাট আর অফ ফিনান্সিয়াল ক্যারেক্টার, অ্যাকাউন্টিং এর ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে ট্রানজাকশন আছে, ইভেন্ট আছে। দেন ট্রানজাকশন আর রেকর্ডেড ইন টার্মস অফ মানি, মেইনলি ট্রানজাকশনটাকে আমাদের মানির রেসপেক্ট হিসাব করা হয়, কিন্তু ইভেন্টটাকে মানির রেসপেক্ট হিসাব করা হয় না। সাপোজ আপনি
আপনি আপনার ব্যবসার শুরুতে একজন একজন আপনি আপনার আন্ডারে একজন লোক রাখলেন, যাকে বলা হলো যে মান্থ শেষে আমি আপনাকে 10,000 টাকা স্যালারি দিব। তাহলে যত সময় পর্যন্ত আপনি স্যালারিটা না দিবেন তত সময় পর্যন্ত এটা একটা ট্রানজেকশন হবে না, ওইটা থেকে যাবে একটা ইভেন্ট। এরকম আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা যখন ট্রানজেকশনাল ইভেন্ট ডিটেইলস দেখব তখন শিখবো। আচ্ছা, এখন অ্যাকাউন্টিং এর কি কি কাজ আছে, এই কাজগুলো আমরা অলরেডি ডেফিনেশনের ভিতরে অনেকখানি দেখছি। যেমন ডেফিনেশনে দেখেন এখানে ছিল রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং। The first কাজ হচ্ছে রেকর্ড করা। রেকর্ডিং is a process in which transactions are recorded in the books of original entries, যেমন জার্নাল বুকস। আমরা এই বুকস গুলো সম্পর্কে দেখবো। জার্নাল আছে, লেজার আছে, টেবুল অ্যানালাইসিস। জার্নাল বুকসে আমাদের যে সকল অর্থনৈতিক ট্রানজাকশন হয় সবগুলো রেকর্ড করে রাখে। জার্নাল বুক ইজ সাব ডিভাইডেড ইন্টু সাবসিডিয়ারি বুকস। জার্নাল বুক যেটা আছে ওইটা আবার অনেকগুলো সহায়ক বুকে বিভক্ত হয়। জার্নাল বুকস হচ্ছে একটা কম্প্যাক্ট বুকের মতো, সবগুলা একসঙ্গে থাকে, আর সেইটাকে আবার ভেঙে ভেঙে ক্যাশ বুক, তারপরে ডিউ বুক, লোন বুক, এরকম আলাদা আলাদা বুক বানানো হয়। আমরা এখন একটা ওভারভিউ নিচ্ছি অ্যাকাউন্টিং এর ভিতরে যে সকল জিনিস আছে। এখন ডিপলি আমরা জানবো না, প্রত্যেকটা আবার ডিটেইলস আলোচনা করা হবে নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, এখন দেখি বুকস এর ভিতরে যেটা বললাম যে জার্নাল বুকস এর অনেকগুলো সহায়ক বুক থাকে। সহায়ক বুক এর ভিতরে কি আছে? ক্যাশ বুক আছে, পারচেজ বুক আছে, এগুলো তো বুঝতে পারতেছেন। আপনার ক্যাশের সঙ্গে যে বুকটা রিলেটেড সেটা হচ্ছে ক্যাশ বুক। আপনি যদি কখনো টাকা ডিপোজিট করেন তাহলে আপনার ক্যাশ বাড়বে, আবার টাকা উইথড্র করলে ক্যাশ কমবে। পারচেজ বুক, আপনি যে সকল জিনিস ক্রয় বিক্রয়ের সঙ্গে পারচেজ বুকটা জড়িত আছে। তারপরে পারচেজ রিটার্ন বুক, যদি কোনো কারণে পারচেজটা ফিরায় দেওয়া হয় তাহলে সেটার সঙ্গে পারচেজ রিটার্ন বুক জড়িত। সেলস বুক, আপনি কোনো কিছু বিক্রি করলে আপনার বিজনেস থেকে সেটা সেলস বুকে যাবে। সেম ভাবে সেলস রিটার্ন বুক আছে। বিলস রিসিভেবল বুক, আপনি একজনকে একটা সার্ভিস দিলেন, সেখান থেকে টাকাটা পাননি কিন্তু সামনে পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা হয় রিসিভেবল। আর পেয়েবল হয় হয় কোনটা? একজনের কাছ থেকে আপনি সার্ভিস নিছেন কিন্তু তাকে টাকা দেননি, পরবর্তীতে টাকা দেওয়া হবে, সেটা যাচ্ছে পেয়েবল এর ভিতরে। স্যার এগুলো কি জার্নাল বুকের আন্ডারে স্যার? হ্যাঁ, এগুলো হচ্ছে জার্নাল বুকের ভিতরে, মানে জার্নাল বুকের সহায়ক। জার্নাল বুকটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই বইগুলো, এই সবগুলো আমাদের দরকার হয়। এগুলো আপনার নামটা এখন জেনে রাখেন, একদম ক্লাসিফিকেশন এক্স্যাক্টলি হয় মনে রাখার দরকার নাই, কারণ ফার্স্ট ক্লাস তো, আপনার তো অন্তত 3-4টা ক্লাস না করলে বিষয়গুলো ক্লিয়ার হবেন না। আপনি তো মনে রাখলেই হবে যে জার্নাল বুকের সহায়ক বুক হিসেবে এগুলো আছে। জি স্যার। আচ্ছা, এখন ক্যাশ বুক হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে। এটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক, যাতে করে এমন না হয় যে আপনার নাম গুলো শুনলে মানে আকাশ থেকে না পড়েন, যে অ্যাকাউন্টিং পড়লাম এই টার্ম গুলোর সঙ্গে তোমার পরিচিতই না, এরকম না হয়। আচ্ছা, ক্যাশ বুক কি কাজে ইউজ হয়? টু রেকর্ড ক্যাশ এন্ড ব্যাংক ট্রানজাকশনস। ক্যাশ আর ব্যাংক ট্রানজাকশন গুলোকে রেকর্ড করার জন্য ক্যাশ বুক ইউজ করা হয়। এটা আবার বিভিন্ন টাইপের হতে পারে, সিঙ্গেল কলাম ক্যাশ বুক, 2 কলাম ক্যাশ বুক, 3 কলাম ক্যাশ বুক। এর ডিটেইলস আমাদের জানার দরকার নেই আপাতত। আপনাদের সিলেবাসে এই সম্পর্কে একটু হিন্টস দেওয়ার কথা বলা আছে, আমি সেইভাবেই এটা রেডি করছি। আচ্ছা, ফাংশনের ভিতরে আমরা একটা দেখছিলাম রেকর্ডিং, তারপরে 2 নাম্বারটা হচ্ছে ক্লাসিফাইং। ক্লাসিফিকেশন মিন্স ট্রানজাকশন অর এন্ট্রিজ অফ ওয়ান নেচার আর গ্রুপড আন্ডার ওয়ান হেড অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমাদের তো ট্রানজাকশন সবসময় একরকম হয় না, কখনো পারচেস হয়, কখনো সেল হয়, কখনো ডিপোজিট হয়, এরকম বিভিন্ন ক্যাটাগরি অ্যাকাউন্ট আছে। এখন অ্যাকাউন্টিং এর ভিতরে এই ট্রানজাকশন গুলোকে ক্লাসিফাই করা হয় যে কোনটা কোন ক্যাটাগরিতে যাবে, সেটা সেখানে সেভাবে রাখা হয়। The transactions recorded in journal or the subsidiary books are classified or posted into ledger account. আচ্ছা, জার্নালের ভিতরে সব অ্যাকাউন্ট একসঙ্গে থাকে, আর সহায়ক হিসেবে যে বুক গুলো আছে আমরা দেখলাম যে বিভিন্ন টাইপের। এখানে আছে অনলি ক্যাশ রিলেটেড যে ট্রানজাকশন আছে সেগুলো যায় ক্যাশ বুকে, পারচেজ রিলেটেড গুলো পারচেজ বুকে, সেলস বুকে। এরকম ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য যে হিসাবগুলো আছে ওইগুলোকে বলা হচ্ছে লেজার। দেখেন লেজার কি বলে? লেজার ইজ দ্য বুক দ্যাট কন্টেইনস ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হেডস আন্ডার হুইচ অল ফিনান্সিয়াল ট্রানজাকশনস অফ এ সিমিলার নেচার কালেক্টেড।
আচ্ছা, তাহলে সহজ কথায় আমরা জার্নাল হচ্ছে একটা হিসাব যার ভিতরে সকল ট্রানজেকশন একই সঙ্গে থাকে। আর লেজার হচ্ছে প্রত্যেকটা সেম টাইপের ট্রানজেকশনের জন্য আলাদা অ্যাকাউন্ট হবে। সহজ কথা আমরা একটু দেখি, যে এই সবগুলো যদি একসঙ্গে থাকে তাহলে সেটা হবে হচ্ছে জার্নাল। আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যদি অ্যাকাউন্ট যদি আমরা করি তাহলে সেটা হবে জার্নাল। এগুলো হয়তো বা মিড টার্মের আগে আপনাদের পড়ানো সম্ভব হবে না। মিড টার্ম শেষে তারপরে এর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, এগুলো অবশ্যই শেখা লাগে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। দেন সামারাইজিং বিষয়টা এরকম যে আমাদের টোটাল যত হিসাব আছে সবকিছু অ্যানালাইসিস করা শেষে আমাদের একটা সামারি দিল, যেটা দেখে আমরা আমাদের বিজনেসের অবস্থাটা আসলে বুঝতে পারবো যে এটাতে আমাদের প্রফিট হবে না লস হবে, এই সকল বিষয় সব আমরা বুঝতে পারবো। সব এই যে বলা আছে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? জি না স্যার, বলেন। আচ্ছা, স্যার সামারাইজিং মানে কি স্যার? মানে কি স্যার, যোগ করা বুঝাবে? মানে হচ্ছে পুরো বিজনেসের লাভ সামারাই ক্ষতির হিসাবটা বুঝাবে? হ্যাঁ, লাভ ক্ষতির হিসাব নতুবা যে কোনো কিছু একটা সামারাইজড রেজাল্ট। সাপোজ ধরেন আপনার মানে অনেকগুলো সেল হলো, এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল না দিয়ে আপনি মান্থ শেষে দেখলেন যে আমার টোটাল সেল হয়েছে এত টাকা, জি বুঝতে স্যার, পারছেন? মানে এরকম হচ্ছে সামারাইজড যে রেজাল্ট আর সেটা হচ্ছে যেটা আমাদের কাছে মিনিংফুল। আমাদের তো ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে লাভ নাই, আমরা মান্থলি শেষে এটা নেট ইনকাম বা নেট কোনটার কত হলো, এটা হচ্ছে সামারাইজড রেজাল্ট, যেটা আমরা ব্যালেন্স শিট নামে একটা হিসাব পাবো, সেইখানে এটা ভালো মতো পাওয়া যায়। Profit and loss account and balance sheet are collectively known as financial account and financial statement. মূলত প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট এইগুলাকে বলা হয় ফাইনাল অ্যাকাউন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কারণ এইটা দেখেই আমরা ওভারঅল সামারিটা বুঝতে পারি। জার্নালের ভিতরে তো ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন গুলো এন্ট্রি দেওয়া থাকে, আমাদের মান্থ শেষে তো ইন্ডিভিজুয়াল এন্ট্রি দিয়ে কাজ নাই, আমাদের সামারিটা জানার দরকার যে ফাইনাল অ্যাকাউন্টটা কি স্যার হলো। এখানে তো ফাইনাল, মানে তো ফাইনাল, মানে ফাইনাল জাস্ট অ্যাকাউন্ট স্যার, এইটা মানে কি বোঝাচ্ছেন স্যার? মানে ফাইনাল অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল রেসার্চ স্টেটমেন্ট, এই দুটা কি সেম নাকি স্যার ভিন্ন? মানে ফাইনাল অ্যাকাউন্ট এবং ফিনান্স ফিনান্সিয়াল স্টেটমেন্ট হ্যাঁ, এই দুটো ফাইনাল কি অ্যাকাউন্ট সেম? আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেম, একদম লাস্ট পর্যায়ে এসে আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেই যে আমাদের বিজনেসের এত প্রফিট হলো, এত লস হলো, আমাদের ক্যাশে এত জমা আছে, ওইটাকে ফাইনাল অ্যাকাউন্টও বলে আবার ফিনান্সিয়াল স্টেটমেন্টও বলে। এট লাস্ট এসে এটা দেওয়া হয় একটা মান্থ শেষে, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স আছে সবরা শেষে এসে আমাদের এই ফাইনাল অ্যাকাউন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেওয়া হয়। আপনারা হচ্ছে এখানে অ্যাকাউন্টিং এর বেসিক জিনিসগুলো শিখবেন, সবকিছু একটা ওভারভিউ দেওয়া হবে ফার্স্ট ক্লাসে। আচ্ছা, দেন আরেকটা কাজ আছে অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। অ্যানালাইসিস করা মানে হচ্ছে বিশ্লেষণ করা, আর ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া, যে প্রত্যেকটা ট্রানজেকশন বা কেন আমাদের লাভ হলো, কেন আমাদের ক্ষতি হলো, এই বিষয়ে বিশ্লেষণ করা থাকবে এবং সঙ্গে সঙ্গে এটার ব্যাখ্যাটাও অ্যাকাউন্টিং এর মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, সঙ্গে কি করে, ইট হেল্পস ইন প্ল্যানিং ফর দ্য ফিউচার ইন এ বেটার ওয়ে। আমাদের যদি কোনো লস হয় বা কোনো একটা খাতে অল্প লাভ হলো, এটাকে ফিউচারে কিভাবে আরো বেটার করা যায় এই বিষয়ে প্ল্যানিং করার জন্য অ্যাকাউন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাকাউন্টিংটা অনেক হেল্প করে। আচ্ছা, লাস্ট হচ্ছে কমিউনিকেটিং। ফাইনালি দ্য অ্যাকাউন্টিং ফাংশন ইজ টু কমিউনিকেট দ্য ফিনান্সিয়াল ডাটা টু দ্য ইউজার। আসলে ফিনান্সিয়াল ডাটাগুলো আমাদের শুধু খাতা কলমে থাকলে তো লাভ হবে না, এগুলো তো ইউজারকে জানাতে হবে, যিনি বিজনেসের ওনার আছেন, ম্যানেজার, এই কমিউনিকেটিংটা করেও অ্যাকাউন্টিং। তাহলে যদি আপনাদের এক্সামে আসে ফাংশন অফ অ্যাকাউন্টিং লেখেন, তাহলে কিন্তু পয়েন্ট গুলো আপনাদের অবশ্যই লেখা লাগবে, সাথে ভিতরে যা বুঝছেন হুবহু লেখার দরকার নেই, আপনারা নিজেদের মতো বুঝাই লিখলে হবে। তাহলে কি কি দেখলাম? রেকর্ডিং ছিল, ক্লাসিফাইং ছিল, সামারাইজিং ছিল, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, আর লাস্টেরটা ছিল কমিউনিকেটিং। আপনাদের ফার্স্ট ক্লাস যেটা আছে এটা যদি আপনারা ক্লাসের রেকর্ডিং নাও দেখেন, নিজেরা একবার
করলেই পারবেন, বিকজ এখানে সবই মুখস্থ টাইপের জিনিস আছে, বোঝার জিনিসগুলো কম আছে। স্যার এইটা যদি পড়ে তাহলে স্যার কত মার্কের পড়তে পারে স্যার? যেমন স্যার ফাংশন অফ সার্ভিস অ্যাকাউন্টিং যদি এটা আচ্ছা, আসে এইটা মানে আপনাদের প্রশ্ন, ম্যাক্সিমাম 3 মার্কের আসতে পারে। 3 মার্কের স্যার? 3 মার্ক আসতে পারে। আপনাদের পয়েন্ট গুলো লিখে ভিতরে একটু লিখলে ভালো, লেখা হলেই ফুল মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখি আপনি তো রেসপন্স করতেছেন, অন্যদের কি অবস্থা? স্টুডেন্ট তো অনেকে উপস্থিত আছেন, 22 জনের মতো, অন্য কারো তো কোনো সারা শব্দ নাই। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? আশা করি বুঝতেও কোনো সমস্যার কথা না, আজকে আমরা কঠিন কিছু শিখতেছি না এখনো। স্যার জি বুঝতে পারতেছি স্যার, একটু লেট করে ঢুকেছে তো এই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের থিওরি মূলক। আপনাদের অ্যাকাউন্টিং এ কিন্তু অনেক ম্যাথ আছে, অনেক বোঝার জিনিস আছে, কিন্তু আজকেরটা হচ্ছে থিওরি মূলক। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেহেতু ক্লাসটা লেটে শুরু হয়েছে, আপনাদের 2 পদ থেকে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের বলে দিব, আপনারা কাইন্ডলি একটু মনে রাখবেন। অ্যাকাউন্টিং এর সংজ্ঞা ইম্পর্টেন্ট, ফাংশন অফ অ্যাকাউন্টিং ইম্পর্টেন্ট। প্রসেসটা হচ্ছে আপনারা টোটাল অ্যাকাউন্টিং ক্লাস কোর্সটা শেষ না হওয়া পর্যন্ত এগুলো ঠিক সবগুলো জিনিস জানবেন না। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে অ্যাকাউন্টিংটা কিভাবে কাজ করে। এটা আপনাদের এক্সাম আসার সম্ভাবনা নাই, বিকজ এটা দিলেও একদম লাস্ট স্টেজে, যে যখন ফাইনাল এক্সাম হবে তখন। দেখেন বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনাদের বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ট্রানজেকশন বা ইভেন্ট আছে, এইগুলো হচ্ছে আপনার নর্মালি এক্সামে দেওয়া থাকে বা রিয়েল লাইফে হয়, যে আপনি একজনের কাছ থেকে টাকা ধার নিলেন, ব্যাংক থেকে টাকা উঠালেন, কিছু জিনিস কিনলেন, কোনো কাজে ইনভেস্ট করলেন, এরকম যত ফিনান্সিয়াল ইভেন্ট আছে সবগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজে দেওয়া থাকে। দেন সেইগুলো আমাদের অ্যাকাউন্টিং প্রসেসে রেকর্ডিং হয়। রেকর্ডিংটা এখন কোথায় হবে? রেকর্ডিংটা আমাদের দুইটা জায়গায় হতে পারে, একটা জার্নাল বুকে হতে পারে, আর একটা হতে পারে লেজারে। জার্নাল বুকে হচ্ছে সবগুলো এই জিনিসগুলো সব একসঙ্গে দেওয়া থাকে, এই আটটা অ্যাকাউন্ট বা 8টা হিসাব একই সঙ্গে জার্নাল বুকে দেওয়া থাকে। যেটা যে টাইপের ট্রানজেকশন হলো, ওটা যে ধরনের না, ওই ট্রানজেকশনের পাশে লেখা থাকে যে এই যেটা ক্যাশ টাইপের, এটা পারচেজ, এটা সেল। যখন আমরা জার্নালটা শিখবো তখন ক্লিয়ারলি বুঝবেন, এখন একটা আইডিয়া রাখেন। দেন অন্য এক টাইপের কি হতে পারে, আমরা সবগুলো একসঙ্গে না রেখে আলাদা আলাদা ভাবে রাখলাম, লেজারে রাখলাম। লেজার মানে কি, আমাদের ক্যাশ বুক আলাদা, তার ভিতরে শুধু ক্যাশ সংক্রান্ত যে হিসাবগুলো হলো শুধু ক্যাশ অ্যাকাউন্টে থাকবে, পারচেজ বুকে শুধু পারচেজ সংক্রান্ত, এরকম যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোর জন্য আলাদা আলাদা হবে, যেটাকে বলে লেজার। এবং এটাকে ক্লাসিফাইং ও বলতেছে, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে রাখতেছে, ক্লাসিফাইং ও বলতেছে। দেন হচ্ছে সামারাইজিং। এখন এই যে আমরা 8টা বা 9টা অ্যাকাউন্ট আলাদা আলাদা ভাবে পালাম, এখানে দেখা যাবে কিছু কিছু আমাদের ডেবিট হয়েছে, কিছু ক্রেডিট হয়েছে। আচ্ছা, ডেবিট ক্রেডিট আমি না বলি আপাতত, আপনারা এটা আজকে সম্ভব হলে আলোচনা করবো, নাহলে পরের ক্লাসে। মানে ধরেন কিছুটাতে আমাদের এক্সট্রা আছে, আর কিছু অ্যাকাউন্টে আমাদের ঘাটতি আছে। সাপোজ যেগুলো খরচ ওইগুলোকে আমরা মাইনাস ধরলাম, যেগুলো প্রফিট ওইগুলোকে আমরা প্লাস ধরলাম। তাহলে সেই প্লাস মাইনাস দিয়ে আমরা একটা সামারাইজিং করবো ট্রায়াল ব্যালেন্সে, যে আমাদের কতটুকু প্লাস আছে কতটুকু মাইনাস আছে আছে 9টা অ্যাকাউন্ট দিয়ে। তাহলে একটা সামারাইজেশন আমরা এখানে পাবো, যে আমাদের টোটাল প্রফিট হলো এত বা লস হলো এত, সেটা দিয়ে একটা ব্যালেন্স শিট, একদম ফাইনাল ব্যালেন্স শিট পাবো। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের কেন এরকম হলো, হয়তো আমাদের কোনো একটা যে কোনো প্রবলেম ছিল, বা আমাদের ভালো হ্যান্ডেল করা হয়েছিল জন্য লাভ হয়েছে, বা প্রবলেমের জন্য লস হয়েছে। এট লাস্ট হচ্ছে এই জিনিসটা আমাদের ইউজারদের কাছে জানাতে হবে। ইউজার অনেক ধরনের আছে, ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার। এই বিষয়গুলো আমরা এই স্লাইডে আছে, পরবর্তীতে আমরা দেখব। তাহলে কি আপনার অ্যাকাউন্টিং প্রসেস এইটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর মূলত কাজ। এখানে ইনপুট হবে, লাস্ট এসে আমাদের একটা ফাইনাল আউটপুট ইউজারকে জানানো হবে। এই প্রসেসটা কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে তো আপনি বুঝছেন, হয়তো বা সবাই স্যার বুঝেন। আরেকবার একটু বোঝান। আচ্ছা, ঠিক আছে। দেখেন অ্যাকাউন্টিং প্রসেস এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর বেসিক কাজ, যে আমাদের ইনপুট কি হবে আর আউটপুটে কি আসবে, এবং এর ভিতরে এই জিনিসগুলো যে বেসিক জিনিস সেগুলো আমাদের শিখতে হবে, কিন্তু এটাই হচ্ছে মেইন কাজ। তাহলে মেইন কাজটা আমরা দেখি। ইনপুট হচ্ছে আমাদের একটা বিজনেসের কথা চিন্তা করেন, আপনি কোনো একটা বিজনেস স্টার্ট করলেন, সেখানে ফার্স্টে আপনার কিছু ইনভেস্ট করা লাগবে। সাপোজ আপনি সেখানে 20,000 টাকা ইনভেস্ট করলেন। দেন সেই ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কিছু প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টে কিছু সেল করলেন,
আপনি একটা উম, আপনি আপনার সহায়ক হিসেবে একজন লোক রাখলেন, তাকে মান্থলি 5,000 টাকা দিলেন, মানে এগুলো সবই আপনার বিজনেসের ট্রানজেকশন। এই ট্রানজেকশন গুলো হচ্ছে আমাদের ইনপুট। দেন অ্যাকাউন্টিং প্রসেসে এসে আমাদের এই ট্রানজেকশন গুলো রেকর্ড হয়। রেকর্ডটা দুই ভাবে হয়, একটা জার্নাল ওয়াইজ আর একটা হচ্ছে লেজার ওয়াইজ। জার্নালে কি হয়, জার্নালে হচ্ছে সব ট্রানজেকশন একটা বুকে আমাদের রেকর্ড করা থাকে। যদি আপনার কখনো পারচেস আর হচ্ছে সেল, দুইটা কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট। তারপরে ইনভেস্টমেন্ট আরেক ধরনের অ্যাকাউন্ট। তারপরে আপনি এক জায়গা থেকে ইনকাম করলেন, ওইটা এক ধরনের অ্যাকাউন্ট। কিন্তু যত ধরনের অ্যাকাউন্ট হয় সবই জার্নাল বুকে আমাদের সেভ থাকে একই সাথে। আর লেজারে যে কি হয়, লেজারে হচ্ছে প্রত্যেকটা টাইপের জন্য আলাদা হয়। সাপোজ আপনার বিজনেসের জন্য একবার আপনি পারচেস করবেন না, দেখা গেলো 10 বার পারচেস করলেন, তাহলে পারচেস অ্যাকাউন্টের ভিতরে 10টা পারচেস ট্রানজেকশন থাকবে। সেলস এর ভিতরে যতগুলো সেলস আছে সব শুধু সেলস অ্যাকাউন্টে থাকবে। এইরকম যেমন এখানে 8-9টা দেখতেছেন অ্যাকাউন্ট, এই টাইপের যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল হিসাব হবে, যেটা হবে লেজারের ভিতরে। তাহলে কি আপনাদের ট্রানজেকশন থেকে লেজার পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? আমি একটু স্টেপ বাই স্টেপ যাই, সবটুকু একবার বুঝালে তারপরে আবার মিক্স আপ হয়ে যাইতে পারে। আপনি একটু কথা বলেন যে এই যে ট্রানজেকশন ইনপুট হলো, সেখান থেকে আমরা লেজারে আসলাম, এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, যে মেয়েটা কথা বললেন আরেকবার একটু বুঝান। আপনি কি এখন বুঝতে পারছেন যে ইনপুট থেকে আমরা লেজার পর্যন্ত আসায় যে প্রসেস গুলো হলো? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা জার্নাল হচ্ছে মানে কম্প্যাক্ট আকারে সব একসঙ্গে, আর লেজারে হচ্ছে সব ইন্ডিভিজুয়ালি। এইটা হচ্ছে বিষয়। তারপরে আমাদের সে লেজার লেজার স্যার যে অ্যাকাউন্ট, জার্নালের যে কস্ট গুলো হচ্ছে এগুলো সব বুক মানে সবগুলো শেষে ক্যাশ বুক বা পারচেজ বুক এই টাইপের কথা হয়েছে, আর লেজারে এর কস্টটা আমি বুঝি নাই। আচ্ছা আচ্ছা, তো জার্নালে এটা বলছি যে যত ধরনের ট্রানজেকশন হোক সবই একটা হিসাবের ভিতর আসবে। সেটা আপনার সেল হোক, পারচেস হোক এবং যতগুলা হোক সবগুলো একটা হিসাবে আসবে, একটা জার্নাল বুকে যাবে। আর লেজার হলে প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা হিসাব হবে। যেগুলো পারচেস জনিত আপনার ট্রানজেকশন, ওর জন্য একটা পারচেস হিসাব হবে। যেটা সেল জনিত ওর জন্য সেলস হিসাব হবে। এরকম যত ধরনের ট্রানজেকশন হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের হিসাব তৈরি করতে হবে, মানে হিসাবগুলো আলাদা হবে। আর জার্নালে হচ্ছে সবগুলো একই সঙ্গে হিসাব হবে। এই দুটো হচ্ছে ডিফারেন্স। এখান থেকে জার্নালে গেলে কি হবে আর লেজারে আসলে কি হবে। আশা করি এখন বুঝতে পারছেন। এখন এই জার্নাল নিয়ে আমাদের আর ফার্দার আর কাজ নাই, আমাদের ফার্দার কাজ হচ্ছে লেজার নিয়ে। এখন লেজারে যে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব বানালাম, এখন দেখা যাবে কিছু হিসাবে আমাদের টাকা লাভ আছে, কিছু হিসাবে মাইনাস আছে। যেগুলো আমাদের কস্ট হয়েছে সেগুলো তো আমাদের অবশ্যই পে করা লাগবে, নয়তো আমাদের অ্যাকাউন্টে মাইনাস যাবে। আর যেগুলো আমাদের সেল হয়েছে সেগুলো আমাদের ইনকাম বা প্লাস অবস্থায় আছে। তাহলে এইগুলোকে সব যখন আমরা সামারাইজ করব, মানে প্লাস গুলো প্লাস মাইনাস গুলো মাইনাস, এইভাবে যখন আমরা করব অ্যাকাউন্ট লিখে লিখে, সাপোজ সেলে আমাদের প্লাস 50,000, তারপরে পার আছে -20,000, এরকম লিখে লিখে যখন সামারি করব তখন হবে ট্রায়াল ব্যালেন্স। এবং এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে লাভ হলো নাকি লস হলো। এটা হচ্ছে সামারাইজিং করা। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট হচ্ছে সামারাইজিং। যখন শেষ হলো, সামারাইজিং শেষ হলে আমাদের অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন হবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন হবে। অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে কোন কারণে লাভ হলো বা কোন কারণে লস হলো, এই বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা হবে। দেন ব্যাখ্যা শেষে এই ইনফরমেশন গুলো ইউজার যারা আছে ইউজারদেরকে ইনফর্ম করা হবে। এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং প্রসেসের বেসিক। এখন কি আর আপনার কারো কোনো সমস্যা আছে নাকি বুঝতে পারছেন? আপনারা কথা বলেন।
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর বেসিক কাজটা আমরা একবারেই বুঝে নিলাম। এখন এর প্রত্যেকটা স্টেপে বিভিন্ন জিনিস বোঝার আছে। যেমন ইউজার বিভিন্ন ধরনের আছে, ক্যাশ বুক কি, সেলস বুক কি, লেজার, জার্নাল, টোটাল গুলো আমাদের ডিটেইল জানতে হবে আস্তে আস্তে। দেন আরেকটা কনসেপ্ট আছে বুক কিপিং। আচ্ছা, বুক কিপিং এর সঙ্গে আপনারা আগেই পরিচিত আছেন। আমরা যে ট্রানজাকশন গুলো রেকর্ড করি, এই প্রসেসটার নামই হচ্ছে বুক কিপিং। Bookkeeping is a part of accounting and is concerned with recording financial transactions and events in the books of accounts following accounts concepts and principle. মানে কিছু রুলস এবং রেগুলেশনের উপরে বেস করে আমাদের যে হিসাব বইটা আছে সেখানে ট্রানজাকশন গুলোকে রেকর্ড করাই হচ্ছে বুককিপিং। রেকর্ড গুলো রাখবো একটা বুকে, সেটাকে বলে সহজ কথায় বুককিপিং। সংজ্ঞাটা এখানে সুন্দর মতো দেওয়া আছে, আপনারা কাইন্ডলি এটা একটু মনে রাখবেন। বুককিপিং সম্পর্কে আপনাদের বুঝতে কোনো প্রবলেম আছে? যে ট্রানজাকশন গুলোকে একটা অ্যাকাউন্ট বুকে আমরা রেকর্ড করব, সেটা হচ্ছে না বুককিপিং। স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুককিপিং কতগুলো বিষয়ের সাথে কনসার্নড আছে। ফার্স্ট কথা হচ্ছে আইডেন্টিফাই ফিনান্সিয়াল ট্রানজাকশনস এন্ড ইভেন্ট। আমাদের ট্রানজাকশনাল ইভেন্ট গুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করা লাগবে। ট্রানজাকশনাল ইভেন্টের উপরে আলাদা স্পেশাল ভাবে আরো ডিসকাশন হবে। দুটো জিনিস একটু অন্যরকম, ট্রানজাকশনাল ইভেন্ট অন্যরকম। আপাতত জেনে রাখি যে ট্রানজাকশনাল ইভেন্টের যেগুলো ফিনান্সিয়াল ট্রানজাকশনাল ইভেন্ট আছে এই দুটোকে আইডেন্টিফাই করবে এবং দুটোকে মানির রেসপেক্টে মেজার করবে। অনেক সময় দেখা যায় যে মানে ট্রানজাকশন হচ্ছে কিন্তু মানি নাই, বা ইভেন্ট হচ্ছে মানি নাই, এগুলো মানির রেসপেক্টেই মেজার হবে। এবং স্যার হ্যাঁ বলেন। স্যার সেইটা বুঝলাম না, মানে মানি রেসপেক্টের মানে এটা স্যার বুঝলাম না। আচ্ছা, মানে মানি মানি রেসপেক্টে রেসপেক্ট। আচ্ছা মানে এইটাই বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং এ তো সবকিছু মানি রিলেটেড। যদি মানি না থাকে তাহলে সেগুলো আমাদের হিসাবে আসবে না। যেগুলো মানি মানে রিলেটেড আছে হিসাবে আসতে হলে টাকা অবশ্যই থাকা লাগবে স্যার। টাকা অবশ্যই থাকা লাগবে। হ্যাঁ, সহজ কথা সেইটা। জি স্যার। আচ্ছা, এবং কথা হচ্ছে যে ধরনের ট্রানজাকশন আছে ওইটাকে ওই ধরনের বুকে, অ্যাকাউন্ট অফ বুকস এর ভিতরে সেভ করবে। এইগুলো হচ্ছে বুক কিপিং এর কাজ। মানে বলা যায় বুক কিপিং হচ্ছে অ্যাকাউন্টিং একটা পার্ট। ট্রানজাকশন গুলোকে আমরা যে অ্যাকাউন্ট বুকে রেকর্ড করি, প্রসেসটা হচ্ছে বুক কিপিং। এবং বুক কিপিং করার সময় এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। ঠিক আছে, এটা হলো আপনার বুক কিপিং এর সারমর্ম। তো আমরা তাহলে বুঝলাম আশা করি ভালো মতোই। আচ্ছা, এখন আপনারা তো এখন নিজেদেরই বলতে পারার কথা যে অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ গুলা কি হতে পারে। দেখি আপনাকে একটু বলেন যে অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ কি, মানে উদ্দেশ্য কি, কেন আমরা অ্যাকাউন্টিং করি। স্যার অ্যাকাউন্টিং করি লাভ ক্ষতি হিসাবের জন্য, তারপর হচ্ছে সঠিক হিসাবটার জন্য, হুম, তারপর ঠিক আছে। আমি একটা ব্যবসা শুরু করলাম, সেটা আদৌ হচ্ছে লসে যাচ্ছে কি আছে লাভে যাচ্ছে সেটাও দেখা যায়। হ্যাঁ, বা মানে আমাদের প্রফিট হচ্ছে ব্যবসাটা সামারি পাওয়ার জন্য। ব্যবসা তো সামারি অনেক পাওয়ার জন্য। ট্রানজাকশন হয়, হ্যাঁ, লাভ ক্ষতি তো অবশ্যই আছে, তারপরে একটা সামারিটা উপসংহার তোমার জানা দরকার। আচ্ছা, তাহলে হচ্ছে ascertaining প্রফিট আর লস, মানে প্রফিট বা লস নিরূপণ করার জন্য, ফিনান্সিয়াল পজিশনটা নিরূপণ করার জন্য, ম্যানেজমেন্টটাকে যাতে আরো ফ্যাসিলিটি পাই, মানে ম্যানেজমেন্টটা যাতে আরো সহজ হয়, এই জন্য অ্যাকাউন্টিংটা খুবই দরকার। স্যার দুই নাম্বারটা বুঝলাম না, মানে আছে ফিনান্সিং পজিশন, মানে যে মানে ব্যবসাটা আসলে কোন পজিশন আছে সেটা বোঝানো হয়েছে স্যার, হ্যাঁ, ব্যবসাটা নাকি আসলে স্যার কোন, মানে অ্যাকাউন্টটা কোন পজিশনে আছে না এটা? অ্যাকাউন্টিং না, আমাদের বিজনেস। আচ্ছা, আপনাদের হচ্ছে টাইম শেষ হয়ে গেছে, তো আপনারা বলুন রিজয়েন করেন, বুঝছেন। আমি হচ্ছে 5 মিনিট পরে জয়েন করতেছি, আপনারা আবার ডিসকানেক্টেড হয়ে যান না যেন। বুঝতে পারছেন? আমি একটু ডিসকানেক্টেড হচ্ছি, 5 মিনিট পরে আবার কানেক্টেড হচ্ছে। আপনারাও 5 মিনিট পরে কানেক্টেড হন।
আমার তো